আমাদের আসলে ইরান থেকে অনেক কিছু শেখার আছে ওদের অনেক সিনেমা আমাদের দেখা উচিত। আশা করবো যে আমরা আরো বেশি ইরান থেকে শিখবো। ওরা কোন পথ দিয়ে যাচ্ছে সেটা আমরা ফলো করা হয়তো বা করলে আমাদের লাভ আছে। ক্যান নিয়ে আমাদের যে পরিমাণ মাতামাতি, ওদের টেস্টের সাথে আমাদের টেস্টটা যথেষ্ট কিন্তু ডিফারেন্স আছে। সেন্সর বোর্ডের তো আসলে দরকার নাই। বাইরের সিনেমাটা সম্বন্ধে সবার অত বেশি এই দেখি না, বাংলাদেশের সিনেমার প্রতি যে পরিমাণ আগ্রহটা আছে। আমাদের দেশীয় ফিল্ম মেকার যদি না আসে তাহলে কিন্তু কষ্টটা অনেকখানি কি বলবো ব্যর্থ হয়ে যায়। সো ফিল্ম মেকারদেরকে আমরা মানে চাই যাতে আসুক, অডিয়েন্সদেরকেও আমরা চাই আসুক। আজকে একটা স্ক্রিনিংয়ে গেলাম এই ফেস্টিভ্যালে, ভালোই পুরো ভরে গিয়েছে আসলে দর্শক দিয়ে। সো আমার কাছে মনে হয় যে আমরা মানে দর্শক ভালোই আসে, স্পেশালি বাংলাদেশের যখন সিনেমা হয় তখন খুব আসে। বাইরের সিনেমাটা সম্বন্ধে সবার অত বেশি এই দেখি না, বাংলাদেশের সিনেমার প্রতি যে পরিমাণ আগ্রহটা আছে। ও ইরানের সাথে কম্পিটিশন করার জন্য আসলে আমাদের আরও কিছু দূর পথ আগাতে হবে, কারণ ওরা তো অনেক আগে থেকে শুরু করেছে চর্চাটা, এবং ওদের কিন্তু ছোটোবেলা থেকে চর্চাটা। আমাদের মতো মানে হঠাৎ করে একটা মানে গ্র্যাজুয়েশনের পরে হঠাৎ করে চিন্তা করলাম যে না কিছু একটা করা দরকার। হ্যাঁ, ওরকম না, ওদের একদম মানে স্কুল থেকে শুরু করে ওদের কিন্তু এগুলার টিচিংটা ওভাবে করে হয়, একভাবে গ্রুমিংটা হয়। সো আমাদের ওটা যদি থাকতো তাহলে তো খুবই ভালো, কিন্তু ওটা যদি নাও থাকে তাও আমার মনে হয় যে আমরা যখন বানানো শুরু করব আমাদের আসলে ইরান থেকে অনেক কিছু শেখার আছে। ওরা যেই পরিমাণ বাধার ভিতর থেকে কাজ করছে সেটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ওদের অনেক সিনেমা আমাদের দেখা উচিত। কালচারালি ওরা এত একটা ইন্টারেস্টিং একটা জায়গা যে ওরা জিওগ্রাফিক্যালি ইউরোপের কাছেও আছে, আবার কালচারালি আমাদের সাথে অনেক দিক থেকে মিলও আছে। সব মিলে আমাদের জন্য ওরা খুবই ইন্টারেস্টিং একটা এক্সাম্পল। সো আশা করবো যে আমরা আরও বেশি ইরান থেকে শিখবো, এবং ওরা কোন পথ দিয়ে যাচ্ছে সেটা আমরা ফলো করা হয়তো বা করলে আমাদের লাভ আছে। ওদের যে সাপোর্টটা আমি বললাম যে ছোটোবেলা থেকে করছে, ওটা পুরোপুরি সরকারের পৃষ্ঠপোষকতায়। হ্যাঁ, সো সরকারি ওদের সোসাইটি আছে যেখান থেকে মানে এত ভালো মানের সিনেমা হচ্ছে যেটাতে মানে অস্কারে পাঠানোর মতো। হ্যাঁ, সো ওটা ওদের তো প্রতি বছর চিন্তা করতে হচ্ছে না যে আমি বাজেট পাবো কি না, বা 10 জনের অফিসে গিয়ে বসে থাকতে হচ্ছে না, বা হাত পা ধরতে হচ্ছে না, ওই জিনিসটা ওদের করতে হচ্ছে না, ওদের এটা ফিক্সড আছে। সো এইটা যদি আমাদের থাকতো, আমাদের মানে আর সামনের জেনারেশনই হয়তোবা ওদের মতো বা ওদের থেকে হয়তোবা ভালো আমরা বানাতে পারতাম। ক্যান নিয়ে আমাদের যেই পরিমাণ মাতামাতি, সেটাকে আসলে কতটা জাস্টিফাইড সেটা আমি আসলে এখনও অনুধাবন করতে পারিনি। হ্যাঁ, কারণ ওখানে আমি তো 2বার গিয়েছি এবং আমার অনেক সংখ্যক সিনেমা দেখতে হয়েছে, বা এমনি সময় আমাদের আসলে ক্যানের বিভিন্ন সিনেমা আমাদের দেখার সুযোগ হয়। তো ওদের টেস্টের সাথে আমাদের টেস্টটা যথেষ্ট কিন্তু ডিফারেন্স আছে। সো আমরা যদি ওটাই শুধু ধরে রাখি যে আমি ক্যানকে উদ্দেশ্য করে আমি সিনেমা বানাচ্ছি বা আমার শুধু আমার গন্তব্য ওটা, হ্যাঁ, তাহলে আমি আসলে জানি না যে আমরা কতটুকু অ্যাটলিস্ট আমাদের দেশ বা দেশের ইন্ডাস্ট্রি কতটুকু উপকৃত হবে। একটা পার্টিকুলারলি একটা ফিল্ম মেকার উপকৃত অবশ্যই হবে, কিন্তু আমাদের দেশের কতটুকু উপকার হবে, দেশের আপনার ইন্ডাস্ট্রি বলেন বা অডিয়েন্স বলেন, সেটা আমি আসলে আমি অতটা পজিটিভ হতে পারছি না ওটা। আচ্ছা, না বড় আকারে তা এখন করবো না। এখন আমি বড় আকারে যেটা স্ক্রিপ্ট করছি, কিন্তু আমি নিজে যদি বানাতে চাই সেটা আমি এখন ছোট আকারে বানাবো, কারণ ছোট আকারে মানে আগে দেখি কেমন হয়, তারপরে আমি হয়তো আবার কিছু না অভিনয় না, মানে অনেকে তো করে, এখন আপনি করার কোনো ইচ্ছা পোষণ করবেন কিনা? না অভিনেতারা অভিনয় করবে। আর হচ্ছে মাঝে মাঝে যেটা হয় না আপনার, যে ধরেন যে আব্বাস কিয়ারোস্তমির মতো যারা ওই আপনার তারা প্রফেশনাল অ্যাক্টার্স নিতে চায় না, তারা হচ্ছে ক্যারেক্টারের কাছাকাছি কাউকে নিতে চায়। হ্যাঁ, সো ওরকম যদি কিছু হয় তখন ভেবে দেখবো, কিন্তু আমার মানে প্রফেশনালি অ্যাক্টিং কখনোই ইচ্ছা নেই। আমাদের পরামর্শ ছিল যে সেন্সর বোর্ডের তো আসলে দরকার নাই আমাদের, মানে ফিল্ম কেন আমরা সেন্সর করে আটকায় দিব। এটা একজন আর্টিস্টের ফ্রিডম থাকা উচিত, তার এক্সপ্রেশনের ফ্রিডম অফ স্পিচ অ্যাজ ওয়েল। সো এটার জন্য আসলে সেন্সর বোর্ডটা আমরা উঠে দিতেই চেয়েছি। সো এখন তো সার্টিফিকেশন বোর্ড হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে আসলে জিনিসটা কাছাকাছি একটা কাজ করছে, মানে খুব একটা চেঞ্জ না, নামটা চেঞ্জ হয়েছে। যেমন ধরেন একটা উদাহরণ দিই, আমাদের ফিল্মের জন্য যে সেন্সর ফি দিতে হয়,
এটা সার্টিফিকেশন বোর্ড হয়েছে কিন্তু আমাদের সেন্সর ফি দিতে হচ্ছে, একটা চড়া একটা ফি দিতে হচ্ছে। ইভেন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, আপনি যদি 30 সেকেন্ডেরও ফিল্ম বানান, আপনার কিন্তু এটা প্রদর্শনী করতে গেলে সেন্সর ফি দিয়ে আসতে হবে। সো সেটা কেন হবে, রাইট? একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার সেটা পকেটের টাকা দিয়ে বানাচ্ছে, এটা আমরা এখনও বাদ করতে পারিনি। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা এগুলো পরামর্শ দিয়েছি। দেখি সামনে, আমি আশা করছি যে আমরা এই বছরে হয়তোবা আরও পজিটিভ কিছু চেঞ্জ দেখতে পারবো।